জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। কোথায় যাচ্ছ? কটা বাজে এখন? ঠিক 6টা, ওই 6টাই ধরে নাও। বেরোচ্ছি সকাল 6টা। একদিনের জন্যই যাচ্ছি, তাও এত বড় একটা ব্যাগ হয়েছে। চলো, জয় জগন্নাথ। তো চলো, আমিও রেডি, এবার বেরোনো যাক দুগ্গা দুগ্গা বলে। কিছু কিছু ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে কলকাতা টু মেদিনীপুর জার্নিটা সকালবেলা গেলে একটা বাস আছে আমাদের এই ডানলপ থেকে, খুব কম সময়ে চলে যায়, সেই বাসে করেই গেছিলাম। তো কোনো রকম কোনো অসুবিধাই হয়নি, জাস্ট 2 ঘন্টায় পৌঁছে গেছি আর কি। তো এটা হলো 1 মাস আগে গিয়েছিলাম শ্বশুরবাড়ি, রিসেন্ট 2 দিন আগে আবার গেছিলাম, সেই ভিডিওটাও আসবে, ওই জন্য ভাবলাম এই ভিডিওটা আগে সেন্ড করে ওই ভিডিওটা দেব। এই যে টোটো নিয়ে নিয়েছি, দুজনে যাচ্ছি। পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। ওই যে দূরে দেখতে পাচ্ছ গ্রিন কালারের মণিকাঞ্চন, ওই বাসটাতেই গেছি। ফার্স্ট টাইম ওই বাসটায় গেলাম, খারাপ না, তবে সিট একদম পেছনে পেয়েছিলাম। তো এই যে বাসে উঠে গেছি, মোটামুটি ফুল। এই বাসটা দীঘা যায়, আমরা নামবো নিমতৌড়িতে, সেখান থেকে একটা টোটো করেই বাড়ি। এই যে পেছনের সিট পেয়েছিলাম আমরা। তো এই দেখো নেমে গেলাম নিমতৌড়ি হাই রোড। এখান থেকে এবার টোটোর দিকে যাব। ওই যে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো নেব। এই যে টোটোতে উঠে গেছি, টোটোতে লোকের জন্য ওয়েট করছে, তো আমরা বসে আছি। দেখো মেদিনীপুরের স্পেশাল পেটাই পরোটা বানানো হচ্ছে। তো চলো, টোটো ছেড়ে দিয়েছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 15 মিনিট লাগবে টোটোতে, 15-20 মিনিট ম্যাক্স। এই যে রেল লাইন পড়ে গেছিলো, একটা মালগাড়ি যাচ্ছিলো, সেটাও কিছুটা নিয়েছি। রেল ক্রসিং পড়ে গেলে একটু টাইম লেগে যায়, সেই জন্য আমাদের একটু টাইম লেগে গেছিলো। আর বাড়ি যেতে নিমতৌড়ি থেকে আমাদের 2টো রেল ক্রসিং পড়ে, সেখানে 2টোতেই আমাদের দাঁড়াতে হয়েছিল আর কি। তো চলো দেখতে থাকো। ভিডিওটা খুব বড় করিনি, একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে করেছি। এটা হলো তমলুক হসপিটাল মোড়, এখান থেকে আরও 10 মিনিট লাগবে, 10-12 মিনিট। এই জায়গাটায় শুধু হসপিটাল নার্সিংহোম, মানে শুধু ডাক্তারের জায়গা হয়ে গেছে আর কি। এত হসপিটাল নার্সিংহোম তমলুকে তো হয়েছে, মানে আগেও ছিল, এখন দিন দিন আরও বাড়ছে, মানে চারিদিকে যেদিকেই তাকাবে শুধু হসপিটাল আর নার্সিংহোম। এটা তমলুক ডিএম অফিস। এই জায়গাটায় সব গাড়ির গ্যারেজগুলো, মানে গাড়ি তৈরি হয়, বডি তৈরি হয়। এখানেই হলো মায়ের মন্দির। নারায়ণপুর মায়ের মন্দির, সেখানেই প্রণাম করলাম। করে চলো বাড়ির উদ্দেশ্যে আবার যাওয়া যাক। সামনে আরেকটা রেল ক্রসিং পড়বে, তোমাদের বলেইছিলাম, মানে রেল গেট পড়বে আর কি। তালপুকুর, তারপরে স্টপেজ হলো রেল গেট, অলরেডি পড়ে গেছে। এটা কি ক্যাফে? এই জন্য একটু টাইম লেগে গেছিলো আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার রেল গেট পড়ে গেছে, আবার এখন এখানে দাঁড়াতে হবে।
এই দুটো রেলগেটই পড়ে নিমতৌড়ি থেকে, তাই না? তালপুকুরের পরের স্টপেজ ছাতিমতলা। ছাতিমতলাটাই হলো শ্বশুরবাড়ির লাস্ট স্টপেজ, ওখান থেকে ভেতরে ঢুকতে হয়। এটা ছাতিমতলা তো? গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, চারিদিকে গাছপালা, পাতাবাহারের গাছ। এটা তোমার প্রাইমারি স্কুল নাকি? এটা ওর প্রাইমারি স্কুল। তারপরে একটা সরু রাস্তা, না বেশ ভালো। এখানে আসলেই যেন একটা অন্যরকম ফিলিং হয়, গ্রাম গ্রাম শান্তি। মন্দির, সে আমরা বিয়ের সময় এখানে প্রণাম করেছিলাম না? এই যে ঢুকে গেছি বাড়িতে। এই সময় ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, সেই জন্য একটু ভিডিওটা ব্যাকাটারা এসছে। একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, বুঝতেই পারছো। এবার মায়ের সাথে ছেলের একটু গল্প হচ্ছে, মানে আমাদের আর বসে আর কি একটু গল্প হচ্ছে। তখন বেশি সময় 9টাও বাজেনি, সেই জন্যে মাকে বলছি যে ব্রেকফাস্টটা একটু পরে করি, একটু বসে আগে গল্প করে নিই। তো সেই বসে একটু গল্প হচ্ছিল আর কি। এই বাইরেটা দেখাচ্ছি, ওই যে পাশে পুকুর, চারিদিকে মানে গাছপালা, সবুজময় আর কি, ভীষণ শান্ত একটা পরিবেশ। এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে মা, লুচি আর ঘুগনি, ডিম সেদ্ধ, শশা। লুচি খেয়ে আবার আমরা একটু করে মুড়িও খেয়েছিলাম। ও আবার আমার একটু ভিডিও নিয়েছিল। ঠাকুরকেও একটু দেখিয়ে দিলাম, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, বাড়ির ঠাকুরকে দেখালাম। দুপুরের লাঞ্চটা নেওয়া হয়নি, বিকেলে আমরা যেহেতু আজকে কলকাতায় ফিরে যাব, বেরিয়ে গেছি। মাও আমাদের সাথে বেরিয়েছিল। আমরা তমলুকে বর্গভীমার মন্দিরে একটু প্রণাম করতে গেছিলাম, একটু কেনাকাটা ছিল তমলুকে। সেখান থেকে মা আবার টোটো করে চলে এসেছে, আমরা ওদিক থেকে কলকাতায় ফিরে গেছি। এই দেখো বর্গভীমা মন্দিরের সামনে টোটো থেকে নেমে পড়েছি। এবার যাব মন্দিরে। পুজো দেবো না, যেহেতু মাছ ফাছ খেয়েছি, জাস্ট একটু গিয়ে ঠাকুর দর্শন করে ঘুরে প্রণাম করে চলে আসবো। না পুজো দেবো না। কেন গো, নার্ভের প্রবলেম হচ্ছে নাকি? ব্যাগটা কি রাখতে একটু ভেতরে ঢুকে প্রণাম করতে পারবো? ভেতরে প্রণাম করতে পারবো? না না তুলছে তো। জয় বর্গভীমা মায়ের জয়।
দেখে নাও, সবাই বর্গভীরি মাকে দর্শন করো। আমি যতটা পেরেছি ভিডিওটা করেছি। এবার একটু ফটো তুলে প্রণাম করে প্রণামী দিয়ে আমরা বেরিয়ে যাব। একটু মন্দিরটা দেখাবো তোমাদের। এই যে মন্দিরের সামনে এই জায়গাটা আগে রান্নাঘর ছিল, এখন এবার দেখছি ভেঙে টেঙে বেশ বড় জায়গা করেছে। এখানে নাকি ভোগ খাওয়ানো হয় বসিয়ে, আরও অনেক মানে রিনোভেট করেছে মন্দির। মন্দিরের ভেতরেই এই দোকান আর কি, পুজোর জিনিসপত্র, প্রসাদ সবই পাওয়া যায়, ভোগ কিনতে পাওয়া যায়। নেক্সট বারে ইচ্ছে আছে এখানে ভোগ খাবো, তবে একটু ঠান্ডা পড়ুক, সেই সময় যখন যাব তখন। এই দেখো মন্দির চত্বর। এইখান দিয়ে ডান দিকে গেলে নিচে নদী, পুকুর, নদী বলছি পুকুর। সেদিন একটা বিয়ে ছিল, মানে এখানে বিয়ে অন্নপ্রাশন তো লেগেই থাকে, যে কোনো অনুষ্ঠান শুভ কাজ। তো সেদিনও একটা বিয়ে ছিল, দেখছি সবাই, ওই জন্য প্রচুর লোকজনের ভিড়। এর মধ্যেই যতটুকু আর কি তোমাদের দেখানোর আমি দেখিয়েছি। না দেবো, কোথায় দেবো? ওইদিকে ছিল। এবার এই যে এখান থেকে একটু সিঁদুর পরে নিলাম, মায়ের সিঁদুর। তো চলো আমরা বেরিয়ে পড়ছি, কারণ আবার কলকাতায় ফিরবো। অলরেডি 5:30 6টা বাজতেই চললো। এবার একটু কেনাকাটা করে একটু কফি টফি খেয়ে, স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা চলে যাব। যার যা মনোবাঞ্ছা আছে ঠাকুরের কাছে চেয়ে নিও। আমি তো ঠাকুরকে ভালো মতো দেখিয়েছি, মানে যারা এখনই আসতে পারবে না বা দূরে আছো তাদের জন্য, আর যারা তো কাছাকাছি আছো তারা তো আছোই, মায়ের কাছে দর্শন করতে আসোই। তো এই যে মন্দিরের পাশেই শাখার দোকান, এটা মা বলে খুব পুরনো দোকান, মানে মারা আগে এখান থেকেই শাখা টাখা করতো। এই দাদুও খুব পপুলার, রসিক দাদু আর কি, তো সেই শাখা পড়াচ্ছিল। এই দাদুর সাথে একটু গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম আর কি। কেন? না না কথা রাখুন। না না 350 নিয়েছে, আর ঠকাচ্ছে। না না এখন না, আমি আসবো, আমি নিয়ে গেছি। তোমার ফটো তুলে নিয়ে যাই। এই যে এবার বিদ্যুৎ বেকারিতে চলে এসেছে। এটা এদিকে পূর্ব মেদিনীপুরে খুব পপুলার, এটা দীঘাতেও একটা এদের আছে ব্রাঞ্চ। তো এখানে আমার যেহেতু একটু পেটটা গন্ডগোল করছিল, আমি কফি প্যাটিস খাইনি, মা আর ছেলে খেয়েছে। মা শুধু কফি খেয়েছে, ছেলে একটা চিকেন প্যাটিস আর কফি খেয়েছিল। তো এই খেয়েই মাকে বিদায় দিয়ে আমরা চলে যাব। মা চলে গেছে ওদিকে, অটোতে তুলে দিয়েছি, এতক্ষণে বাড়ি পৌঁছেও গেছে। আমরা একটু পরেই বাস পেয়েছি, যে বাসে উঠে গেছি। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। ছোটো ছোটো করে ক্লিপগুলো নিয়ে দেখানোর চেষ্টা করেছি, তো আমাদের সঙ্গে থেকো। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। টাটা।